কি এইগুলা? তোকে দেখো নাকি তা তো দেখতাছি। ফুলের মালা দিয়ে কি করবি? আমার জামাই কত বড় চোর, পুলিশের কাছে তার নাম উঠছে, এখন থানা থেকে আইতাছে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে হইব না? ওই গো সব এখন তুমি এটা কানের মতো কাম করছো, কি এমন তো উজাল করছো? হইছে, আর দমকানো লাগবো না। তোমার যে জলে সেটা কি আমি বুঝি না? তুমি এক কাম করো, ওর লয় ভিতরে হুয়া রাখো। যে বাসডোলা খাইছে পুলিশের কাছে আজকে 1 মাস আর না খেলে হইব। তুমি তো তাও খাইতে পারো না। তোমার জীবনটা যাইবে মানে না খায় না খায়। মাইট দেখায় প্রমোশন হয়ে গেছে। আমি এই গ্রামে ও আমি পুলিশের কাছে বাসডোলা খেলে তোমার ভালো লাগতে? বাজে তো না। আমি কত বড় এটা বিপদ থেকে ফিরাইলাম। কই তুই একটু মন খারাপ করবি, কই একটু কান্নাকাটি করবি, তুই তো কিছুই করতেছস না। বাজে তো চোরের বউয়ের এরকম কথা কথা ফেসর ফেসর করে কানলে হইব। বলে স্বামীর লেগে কোনো তোর দরদ থাকবো না। কি কইছে দরদ নাই? দেখছেন না কত সুন্দর করে ফুলের মালা দিয়ে তোমারে বরণ করছি। পুলিশে আমারে কি যে পিটান পিটাইছে, এমন পিটান পিটাইছে তখন কোমরের ভিতরে ওনালাইছে তোরে। আমি আর চুরি করতাম না। কি করলি? তুই চুরি করবি, তোর বাপিও চুরি করবো। ওই আমার বাবা করতে আইব, আমার বাবা তো মরছে অনেক আগে। খবরদার চাষের কথা কইবা না। পুলিশের খাতে তোমার নাম উঠছে, জোয়ান হিসেবে তোমার দায়িত্ব আরো বেড়ে গেছে। এখন তো চুরি কখন লাগবো? তুই আমারে কোনোদিনও ভালো এবার দেখি যা। আর ভালো হইতে তোমার হাত পা ধরছো কেনা? ভালো না হইয়া ভালো চোর হও, নাহলে পুলিশ তো তোমার একদিন মারছে, আমি কিন্তু তোমার প্রত্যেকদিন মারমু। আচ্ছা ঠিক আছে, তোর আমার প্রতিদিন ফিরান লাগবো না, আমি চুরি করো। সেলিম আজকে যে মাইরটা খাইলো, ওর এই মায়ের খাউন দেখা আমার ভিতরে বডি ঢুকে গেছে। সেলিম এই মার খেয়ে তো দিন দিন তোমার থেকে আউগায় যেতেছে। এখন আবার পুলিশের খাতাও নামে আইছে। আমার এই চুরি চামারি করতে আর ভালো লাগে না। ডরায়ও না, ব্যাডা মিনসে মার খেলে কিচ্ছু হয় না। দরকার পড়লে আমি তোমার কিল ঘুষি দিয়া শরীর শক্ত বানায় দিব। মানুষে মারলে তোমার কিচ্ছু মনে হইব না। তুমি কি কব? তো কি কমো? কত বড় সাহস ও চুরি করা ছাইরা দিব। একবার দুই চোর রে জুতার মালা পরাই গেলাম ঘুরান। না না, জুতার মালা পরান যাবো না। যে চোরের চোর জুতার মালা পরাইলে সে জুতার মালাটাও তো বাইতে নিয়ে যাইবো। আমগো বাড়িতে কেউ আইবো না। হ্যাঁ গো মনে আমগুলো কোনো মায়া দয়া নাই। ঠিক আছে, তাহলে বিচার শুরু করে দেই না, কি কও তোমরা? শেষ করে কি কর, স্লোগান দিয়া কর, শুনতে তো ভালোই লাগে। চোরের বইয়ের বড় গলা দেখো, তোমাকে দুইজনের দুই জবাইনে এলাকার লোকজন নিয়ে এসে বান্ধে রাখছে। এমন কি ধরে দিয়ে বাঁচছে, এ তো ব্যাকের এলাকা সুইটা যেতে পারে না। আমার এই দড়ি দিয়ে বাঁধলে আমি কখন সুইটা যেতাম? তামিম বাদশাহ মারধর কিছু করছেন নাকি খালি মুখে আনলে খারাপ করে বাইন্দা দিচ্ছেন? হ্যাঁ, এবারে 1000 বার বলছি ভালো হয়ে যাইতে। বাবা, এর থেকে ভালো করে আবার কেমনে চুরি করে? এর থেকে ভালো করে চুরি করা আপনারা শিখা দেন। শুনছেন আপনারা এবারে কথা? এবারে বিচার কেটা করবো? আরে মেম্বার সাহেব, হালকা পাতলা মার দিয়ে সাইরা দেন না, বাড়িতে রয়ে যায়। আর ইনিও কি চুরি করছে? কোনো গুপ্তধন তো চুরি করে নাই। আজগর বাড়ির থেকে জনগণে করে ধরছে। এরা আজগরের দুই ভাইয়ার সর্বনাশ করতে গেছিল। কিসা কথা কইতেছে মো? আমি আপনার লোককে কিছু করি নাই। হাইস, আমি না ছিলাম তোর কত ভালো তোর। আরে বইগুলি সব মিশা কথা, কোনো আকাম সাকাম করি নাই আমরা। আমগুলো দেওয়ার পর এই জিসেরি সিকুর করা শুরু করছে, পরে লোকজন দেখে কাম করে মাইর শুরু করছে। আজগরের দুই মাইয়া নিজে বলছে তোরা তা করে শরীরে হাত দিছ। আমি কেমন আজগরের দুই মায়ারে ডাকো? না মেম্বার সাহেব, এই কোনো দরকার নাই। এই দুজনে সাইরা দেন, আমি এটারে পিটাই দেই দুজনে বাইকে লিয়ে যাই। আমরা আপনার কাছে হাত জোর করতেছি মেম্বার সাহেব। আর কোনোদিন চুরি করতে আইব না। এই যে সবার কাছে ওয়াদা করলাম। ওরা যে এত বছরের চুরি ছাইরা দিব, এটাই ও করে আসল বিচার। ঠিক আছে, আমি আপনার হারাগ্রাম খুঁজতেছি। খুঁজে আবার কি হইলো? আরে ভাই, আপনার মাথায় তো অনেক বুদ্ধি, কেমনে যে কি করলেন? আমগো দুইজনের বউ এত সহজে রাজি হয়ে গেল। কত কুড়া কইলাম আমরা সুইটা ছেড়ে দেই, আমগো ছাড়তেই দিল না। আমার যদি এতই বুদ্ধি থাকতো তাহলে কি আমি চুরি করতাম? কি কইতাছেন ভাইরে ভাই, তাহলে বুদ্ধিটা কার? ওর, যার যত বুদ্ধি এত তো বড়। এইবার আমারে কই গ্রামে সবচেয়ে বড় কেডা? কেডাই আবার আমগো মেম্বার সাহেব?
এই তো ঠিক কথা কইছস, এই বুদ্ধি হইলো মেম্বারের। মেম্বারের কাছে আমি তোরে সুডানে লেগে গেছিলাম, এদিন মেম্বার আমার একটা শর্ত দিছিল, আর একটা গোপন কাজ করে দিতে হইব। আর সেই কাজটা হইলো, কামটা হইলো আজ রাতে তোরা দুইজন আজগরের বাড়িতে চুরি করতে যাইবি। এটা আপনি কি কইতেছেন? আপনি চুরি করতে কইতেছেন? আপনার কি চুরির মাঝে ভাগ লাগবো? আরে না না, আমার কোনো ভাগ টাগ লাগবো না। আর তোরা যে চুরি করতে যাবি না, সেই বাড়িতে গিয়া কোনো কিছু চুরি করতে পারবি না। তাইলে এই বাড়িতে যে আমরা কি করুম? আজগরের বাড়িতে যে ঘরে আজগরের দুই মাইয়া থাকে, সেই ঘরে ঢুকবি। ঢুইকা যদি দেখিস যে দুইজন ঘুমায় আছে, যে কোনো এক মায়ার হাত চাইপা ধরবি। এটা আপনি কি কইতেছেন? তাইলে তো আর তুই কিন্তু ওয়াদা করছিলি আমি যে কাম করতে কমু তাই করবি। তা তো করছিল, কিন্তু এই কামে আপনার লাভ কি? আমার কোনো লাভ নাই, বরং তো ঘরেই লাভ হইব। তোরা দুইজন সারা জীবনের জন্য ভালো হওয়ার সুযোগ পাইবি। মেম্বার সাহেব, আপনি যে কি কম না, মায়ের কি কম খাইছি জীবনে? চুরি করে গণতলায় পর্যন্ত খাইছি, ভালো তো হয়নি চুরি। এইটাই হইল তো করে শেষ মায়ের খাওয়া। তুই যদি এতই বুঝতি, তাইলে আর তোরা চোর হইতি না, আমার মতো মেম্বার হইতি। যা কইছি তাই কর, যা। বুঝলাম, মেম্বার সাহেব আসলে জ্ঞানী লোক, যেমন বুদ্ধিমান তেমন ভালো মানুষ। কিন্তু বাইরা ভাই, আমাকে বউরা তো আম করে ভুল বুঝতো। কোনো সমস্যা নেই। মেম্বার সাহেব কি কইছে জানোস? মেম্বার সাহেব কইছে আমরা যদি ঠিকঠাক মতো ভালোভাবে কাম কাজ করি, চুরি চামারি ছাইরা দিই, হ্যাঁ যে আমগর বউরে সব বুঝে এক হইব। বাইরে ভাই, আমরা কি কাজ করবো? গ্রামের সবাই তো জানে আমরা চোর, আম করে কেডায় কাজ দিব? আমি টেনশন করি না, মেম্বার সাহেব যেহেতু বুদ্ধি দিছে, কামের ব্যবস্থা মেম্বার সাহেবই করে দিব। সোনা বলাই গা হো খাইতা হো সোরা সোরা কয়েছি লেগেছে লেগে লিগা, চোখে দেওয়া না কানা হয়ে গেছো, খেত খামারি করতেছি কষ্ট করে ভালো লাগে না। আর আমাকে চোরা কইবা কে? আমরা কি এখন চুরি করি? কত কষ্ট করে মাথার গাম পায়ে ফালায়া চাষাবাদ করতেছি। আহারে তোমরা তো কাম এসে ঘামও বেশি। এই সেরিটা জন্মের পর থেকে আর কি করে? একদম ঠিক কইছেন বাইরা ভাই। এই যে চুরি করতে গিয়ে আকাম করছিলা মনে করছো এটা ভুলে গেছি না? হেই তোমার গলার আওয়াজ যেখানে বাইরে গেছে একদম গলা যে কিটটা মেরে ফেলবো করে দিলাম।